নমস্কার বন্ধুরা, জব স্টাডিতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে বলবো যারা যারা আইটিআই করতে চাইছো, আইটিআইতে ভর্তি হবে ভাবছো, অনেকেরই মনে ধারণা থাকে যে কোন বিষয় বা কোন ট্রেডে আইটিআই করলে ভালো হয়, কোন ট্রেডে আইটিআই করলে জব অপরচুনিটি থাকে। গভর্নমেন্ট হোক, প্রাইভেট সেক্টর হোক, যে কোনো জায়গায় নিজের পায়ে দাঁড়ানোর জন্য কোন ট্রেডে করলে মোটামুটি জব অপরচুনিটি ভালো থাকে। 3টে বেস্ট ট্রেড বলবো। দেখো, সবাই জানো, যারা যারা আইটিআই করতে চাইছে অনেকেই জানো কি জানো না যে আইটিআই দুটো গ্রুপ, একটা এম গ্রুপ আর একটা ই গ্রুপ। এবার অনেকেরই ধারণা থাকতে পারে যে এম গ্রুপ কি, ই গ্রুপ কি। দেখো, এম গ্রুপের জন্য কোয়ালিফিকেশান কি লাগে? 10th পাস। এম গ্রুপের জন্য 10th পাস লাগে। ওকে, তাহলে ই গ্রুপের জন্য তোমার লাগবে কি 8 পাস। ওকে, এবার আমি 3টে বেস্ট ট্রেডের কথা বলবো। তার মধ্যে 2টো থাকবে এম গ্রুপের এবং একটা থাকবে ই গ্রুপের। যারা যারা মাধ্যমিক পাস করেছো তারা এম গ্রুপের জন্য যোগ্য। যারা যারা 8 পাস করেছো অথচ আইটিআই করতে চাইছো এখনই 8-এর পর, তাদের জন্য এটা। তো দেখো, এম গ্রুপের জন্য দুটো ট্রেড কি? এক হচ্ছে ইলেকট্রিশিয়ান, একটা হচ্ছে ইলেকট্রিশিয়ান আর একটা ফিটার। ওকে, একটা ইলেকট্রিশিয়ান, একটা ফিটার। বর্তমান যুগে আইটিআই করলে এই ইলেকট্রিশিয়ান এবং ফিটার, এই দুটোর থেকে বেটার কোনো ট্রেড নেই। এই দুটো ট্রেডের চাহিদা বর্তমান যুগে দাঁড়িয়ে আইটিআইয়ের মধ্যে সব থেকে ভালো ট্রেড। এবার কম্প্যারিজন করলে দেখা যায় ইলেকট্রিশিয়ান এবং ফিটার 60%, 40% চাহিদা। কোনো সময় আবার এটা উল্টো হতে পারে, ইলেকট্রিশিয়ান 60%, ফিটার 40%। অনেক সময় ফিটার 60%, ইলেকট্রিশিয়ান 40%, এরকম চাহিদা ওপর নিচ হয়। কিন্তু দুটোর চাহিদা যেটা বর্তমান যুগে দাঁড়িয়ে অনেক। যারা আইটিআই নিয়ে পড়তে চাইছো, চেষ্টা করবে ইলেকট্রিশিয়ান এবং ফিটার দুটোর মধ্যে যে কোনো একটা ট্রেড নিয়ে পড়ার। তাহলে তোমাদের প্রাইভেট সেক্টর হোক, গভর্নমেন্ট জব হোক, তোমাদের জবের যে অপরচুনিটিটা সেটা অনেকটাই বেড়ে যাবে। ঠিক আছে, এবার আমি বলবো ই গ্রুপের একটা ট্রেড। দেখো, যারা চাইছো ই গ্রুপের হয়ে করতে, তাদের জন্য একটা ট্রেড হচ্ছে ওয়েল্ডার ই গ্রুপের জন্য অনেকটা ভালো ট্রেড। ওকে, যারা যারা আইটিআই করতে চাইছো 8 পাস সার্টিফিকেট দিয়ে, তাদের জন্য ওয়েল্ডারটা বেস্ট ট্রেড। এবার বলি ওয়েল্ডারটা কয় বছরের হয়। ওয়েল্ডার যে ট্রেড আইটিআই যদি তুমি করতে চাও, ওয়েল্ডার ট্রেডের বয়সসীমা 1 বছর। ওকে, এই যে ওয়েল্ডারের বয়সসীমা 1 বছর। ঠিক আছে, 1 বছরের কোর্স হবে। এটা খুব ভালো একটা ট্রেড। এবং এম গ্রুপে যেটা বললাম, ইলেকট্রিশিয়ান এবং ফিটার এদের বয়সসীমা মনে করবা 2 বছর। এদের বয়সসীমা 2 বছর। এটা 2 বছরের কোর্স। ঠিক আছে, যাদের মাধ্যমিকের নাম্বার অনেক বেশি, মোটামুটি পার্সেন্টেজ ভালো, তারা এই দুটো ট্রেডে চান্স পেতে পারো। তো এম গ্রুপের এই ইলেকট্রিশিয়ান এবং ফিটার, অনেকে ধারণা থাকতে পারে যে কত পার্সেন্টেজ, মাধ্যমিকে কত পার্সেন্টেজ থাকলে আমি এই ট্রেডের জন্য এলিজিবল, মানে পেতে পারি এই ট্রেডটা। তো ইলেকট্রিশিয়ান বা ফিটার দুটো যে কোনো একটা হোক, মোটামুটি ধরে চলতে পারো 75% অ্যাবভ। যদি তোমার 75%-এর বেশি থাকে, তবে তুমি এই দুটো ট্রেড পেতে পারো। ঠিক আছে, যেহেতু এটার কম্পিটিশান অনেক চাহিদা এই দুটোর, তো এখানে কাট অফ মানে পার্সেন্টেজে একটু বেশিই লাগে। তো তোমার যদি এত পার্সেন্টেজ না থাকে, তুমি তাহলে প্রাইভেট সেক্টরে করতে পারো। গভর্নমেন্টে না করে তুমি প্রাইভেটে আইটিআইটা করতে পারো। এবং প্রশ্ন আসতে পারে যে তাহলে আমি যদি প্রাইভেটে করি, তাহলে সার্টিফিকেটের যে ভ্যালু সেটা এক থাকবে কিনা, গভর্নমেন্টে সার্টিফিকেট আর প্রাইভেটে করলে যে সার্টিফিকেট, দুটোর ভ্যালু এক কিনা। তো বন্ধুরা, ভ্যালু একই, সবাই এনসিভিটি সার্টিফিকেটই পাবে। এদের দুটোর যে এনসিভিটি সার্টিফিকেট, এনসিভিটি সার্টিফিকেট ভ্যালু একই।
সে প্রাইভেটে করো আর গভর্নমেন্ট হিসেবে করো। তবে প্রাইভেটে করলে কি তোমার পয়সা অনেকটা বেশি লাগবে, ঠিক আছে? আর প্রাইভেটে করলে গভর্নমেন্টে করলে তোমার পয়সাটা একটু কম লাগবে। এবার ওয়েল্ডারের ব্যাপারে আসি। ওয়েল্ডারে তোমার কাট অফ একটু কম হলেও হয়ে যায়, ঠিক আছে? ওয়েল্ডারে মোটামুটি তুমি ধরে রাখতে পারো 65 to 70% থাকলে হয়ে যায়। 65 to 70% থাকলে মোটামুটি ধরে রাখতে পারো হয়ে যেতে পারে। ওকে, আশা করি বোঝাতে পারলাম। আইটিআই বেস্ট দুটো ট্রেড, 3টে ট্রেড বললাম। তো এর জন্য তোমাকে কী করতে হবে, ইলেকট্রিশিয়ান, ফিটার, ওয়েল্ডার যে কোনো ট্রেডে তুমি করতে চাও না কেন, ওয়েল্ডারটা তো বাদ, ওটা ই গ্রুপের মধ্যে। এম গ্রুপের মধ্যে ইলেকট্রিশিয়ান এবং ফিটার যদি তুমি পেতে চাও, কাছে হোক দূরে হোক, তোমাকে চয়েস ফিলিংটা কিন্তু খুব ভালো করে করতে হবে। চয়েস ফিলিংটা যদি তুমি খুব ভালো করে না করো, তাহলে তোমার নাম্বার বেশি থাকলেও, তোমার 75-80% নাম্বার আছে, তারপরেও তো কিন্তু তুমি চান্স নাও পেতে পারো। চয়েস ফিলিংটা খুব ভালো করে মন দিয়ে করতে হবে। অনেকে আছে যে চয়েস ফিলিংটা পারো না। চয়েস ফিলিং যদি কেউ না পারো, তাহলে কমেন্ট করবে, আমি জানিয়ে পরবর্তী ভিডিওতে কোনো সময় বলে দেবো যে চয়েস ফিলিং কীভাবে করলে দূরে হোক কিন্তু ইলেকট্রিশিয়ান এবং ফিটারে চান্স পেতে পারো। যদি নাম্বার কম থাকে, হতে পারে তুমি কাছে নাও পেতে পারো। আমি সত্যি কথাই বলি, কম নাম্বার থাকলে তুমি কাছে নাও পেতে পারো, বাড়ির কাছে কোনো কলেজে, কিন্তু দূরে, বাড়ির থেকে কিছুটা দূরে তুমি পেলেও পেতে পারো। চয়েস ফিলিংটা ওইভাবে করতে হবে, ঠিক আছে? চয়েস ফিলিংয়ের ওপর নির্ভর করে তুমি কোন ট্রেডে ভালো করতে পারবে, ঠিক আছে? ওয়েল্ডারের ব্যাপারটাও এক, তুমি চয়েস ফিলিংটা খুব ভালো করে করতে হবে। চয়েস ফিলিংটা খুব ভালো করে করলেই করতে হবে। আর বলে রাখি, আচ্ছা পরবর্তী ভিডিওটা, এটা অনেক বড় হয়ে গেছে, পরবর্তী ভিডিওতে তোমাদের বলে দেবো ইলেকট্রিশিয়ান এবং ফিটারের কাজ কী, ইলেকট্রিশিয়ান, ফিটার, ওয়েল্ডার এসবের কাজ কী, ঠিক আছে? আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দেবেন।